প্লিজ কেউ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এড়িয়ে যাবেন না। শয়তান আমাদেরকে নামাজের মধ্যে যেভাবে ধোঁকা দিয়ে থাকে এই ভিডিওর মধ্যে সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইস, উস্তাদের মতন যদি আজ আমার টাকা থাকতো তাহলে আমিও একটা দোকান দিতে পারতাম। এইগুলো আমি কি ভাবতেছি, আমি না নামাজের মধ্যে। আল্লাহ মাফ করো, নামাজের মধ্যে এগুলো আমি কি ভাবতেছি। আমার নামাজটা মনে হয় সঠিকভাবে হচ্ছে না, একটু হুজুরের সাথে যায় পরামর্শ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন ভাই? জি হুজুর, আপনার সাথে কিছু কথা ছিল। জি বলেন। হুজুর, যখন আমি নামাজে দাঁড়াই তখন আমার নামাজের ভিতরে উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসে। আমার নামাজটা কি কবুল হবে? দেখেন ভাই, এই সমস্যাটা শুধু আপনার একার না, হ্যাঁ, এই সমস্যাটা প্রতিটা মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে। যারা শুধু পূর্ণ ইমানদার ব্যক্তি তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। তাছাড়া আমরা সাধারণ যারা দুর্বল ইমানের মানুষ, আমরা নামাজে দাঁড়ালে আমাদের সকলের দুনিয়াবী চিন্তা চেতনা আসে। হ্যাঁ, এজন্য আপনি যদি চান আমার নামাজটা আরো সুন্দর হোক, তাহলে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। আপনি যদি কয়েকটা কাজ ঠিকভাবে করতে পারেন নামাজের মধ্যে, ইনশাআল্লাহ তাহলে আপনার নামাজটা অনেক সুন্দর হবে। আপনি যদি নামাজ সুন্দর করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে খুব সুন্দরভাবে উজু করতে হবে। উজু করার পর আপনি যখন নামাজের নিয়ত করবেন, নিয়ত করার পরে তখন যখন আপনি আল্লাহু আকবার বলবেন, তখন আপনাকে মনে মনে এটা ভাবতে হবে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। আর যদি এটা ভাবতে না পারেন তাহলে মনে মনে এটা ভাববেন আল্লাহ আমাকে দেখতেছে, আমার সামনে আমার সৃষ্টিকর্তা আছে। তখন এমনিতে আপনার নামাজটা সুন্দর হয়ে যাবে। আর আরো একটা জিনিস খেয়াল করতে হবে, তা আপনাকে প্রত্যেকটা স্টেপ খেয়াল রাখতে হবে। যখন আপনি আল্লাহু আকবার বলতেছেন আপনাকে খেয়াল রাখতে হবে আমি এটা বলতেছি। যখন আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়তেছেন আপনি ভেবে ভেবে পড়বেন। এখন আমাদের নামাজ তো অটো হয়ে গেছে, যখন আমরা ইমামের পিছনে নামাজে দাঁড়াই কখন নামাজ শেষ হয়ে যায় আমরা বুঝতেই পারি না। মানে ইমাম সাহেব যেটা করে আমরা সেটাই করি। আর নামাজের মাঝখানে আমরা দুনিয়ার যত চিন্তা আছে আমাদের ঘাড়ের উপর চেপে বসে। আমরা যদি প্রত্যেকটা স্টেপ খেয়াল করে করে নামাজ আদায় করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমার মনে হয় নামাজটা আমাদের সকলের অনেক সুন্দর হবে। শুধু আমাদের আপনার যে নামাজের মধ্যে উল্টাপাল্টা চিন্তা চেতনা আসে শুধু এমনটা না, পৃথিবীর প্রত্যেকটা মানুষই যারা নামাজ পড়ে তাদের সকলেরই, শুধুমাত্র যারা শক্তিশালী ইমানের অধিকারী, যারা মানে যাদের ইমান অনেক মজবুত, তাদের নামাজটাই মানে শয়তানকে ধোঁকা দিতে পারে না। আর আমাদের যারা দুর্বল ইমানের অধিকারী আমাদের সকলকেই শয়তান চেপে বসে। এই জন্য আমাদের সকলকে নামাজের সময় এই প্রত্যেকটা স্টেপ পয়েন্ট আমাদের খেয়াল করে নামাজ আদায় করতে হবে। আমি কখন কোনটা করতেছি, কখন আল্লাহু আকবার বলতেছি, আমি নামাজে কি পড়তেছি, কোন সূরা পড়তেছি, আমি রুকুতে যাচ্ছি, রুকুতে কোন তাসবিহ পড়তেছি, আমাকে রুকুতে কোথায় তাকাইতে হবে, রুকুতে গিয়ে সিজদার দিকে আমাকে কোথায় তাকাইতে হবে, সিজদার কি তাসবিহ, আমরা যদি সকলে এগুলো খেয়াল করে করে করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের নামাজ অনেক সুন্দর হবে। আর যদি আমরা এগুলো স্টেপ যদি না খেয়াল করি তাহলে আমাদের নামাজটা অটোই থেকে যাবে। আপনি যদি এই স্টেপগুলো খেয়াল রেখে নামাজ আদায় করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার নামাজটা সুন্দর হবে।